আল্লাহু আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা একটা বাচ্চা থেকে ধৈর্য শিখো, একটা বাচ্চা থেকে ধৈর্য শিখো। বনি ইসরাইলে, বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলে একটা বাচ্চা ছিল। গত বৎসর সম্ভবত বলেছিলাম, হয়তো অনেকেই ভুলে গিয়েছি, এজন্য আবারও বলছি, ধৈর্য শিখতে হবে একটা বাচ্চা থেকে, একটা মা থেকে ধৈর্য শিখতে হবে, ফিরাউনের স্ত্রী আসিয়া থেকে ধৈর্য শিখতে হবে, ফিরাউনের কাজের বুয়ার থেকে ধৈর্য শিখতে হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধৈর্য শিখতে হবে, বেলাল হাবশি থেকে। এরকম যারা দ্বীনের জন্য কুরবানি করেছেন, সব কিছু দিয়ে দিয়েছেন, তারপরে ঈমান ছাড়েন নাই, ধৈর্য ধারণ করেছেন। এরকম আমাদেরকে বিভিন্ন সময় দুনিয়াবি মুসিবত আসবে, দ্বীনের মুসিবত আসবে, জটিলতা আসবে, সংকীর্ণতা আসবে, সব কিছুর মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাকের কাছে তোমরা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ধৈর্য শিখো একটা বাচ্চার কাছ থেকে। বনি ইসরাইলে একজন বাদশা ছিল, সে নিজেকে খোদা দাবি করত। তার একজন জাদুকর ছিল, জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। এবার জাদুকর বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা, আমি তো মারা যাব, এবার আপনি একটা মেধাবী বাচ্চা আমাকে দেন, আমি ওকে জাদু বিদ্যা শিক্ষা দিয়ে যাব। বাদশা জাহাপনা, আমার তো বয়স হয়ে গেছে, আমি মারা যাব, আপনি একটা মেধাবী বাচ্চা আমাকে দেন, আমি ওকে আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই, যাতে আমার চলে যাওয়ার পরে এই বাচ্চা আপনাকে সহযোগিতা করতে পারে। বাচ্চা, একটা মেধাবী বাচ্চা পরে জাদুঘরের কাছে যায়। আবার জাদুঘরের কাছ থেকে যখন জাদুবিদ্যা শিখে বাড়ির পথে রওনা হয়, মাঝখানে বুজুর্গের কাছে কিছু সময় দিয়া এক আল্লাহর ইবাদতের কথা, বরত্বের কথা শুনে তারপরে বাড়িতে যায়। বুজুর্গ বলে দিয়েছেন, বাড়িতে যাইতে লেট হইলে বাড়িওয়ালারা যদি জিজ্ঞাসা করে এত লেট হইল কেন, তুমি বলবা জাদুঘরের কাছ থেকে আসতে বিলম্ব হয়েছে। আবার জাদুঘর যদি জিজ্ঞাসা করে আসতে তো লেট হলো কেন, বলবা বাড়ি থেকে বের হইতে একটু বিলম্ব হয়েছে। দিনের জন্য কৌশল অবলম্বন করা জায়েজ। নিরুপায় হয়ে বাচ্চা কৌশল অবলম্বন করে চলতেছে। আমি ঘটনার সংক্ষেপ করে বলি। এবার ওই বাচ্চা একদিন বিপদের সম্মুখীন হয়ে গেল। ঘটনাক্রমে রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী পড়ে গেল। হঠাৎ রাস্তার মাঝখানে ভয়ঙ্কর একটা প্রাণী, ওদিকেও মানুষ এদিকেও মানুষ। ভয়ঙ্কর প্রাণীর কারণে ওদিকের মানুষরা এদিকে আসতে পারছে না, এদিকের মানুষরা ওদিকে যেতে পারছে না, আটকা পড়ে আছে। তো এই বাচ্চা যখন দেখলো ভয়ঙ্কর প্রাণীর সম্মুখীন হওয়া কারো দ্বারা সম্ভব হচ্ছে না, এবার বাচ্চা একটা পাথর নিল। পাথর নিয়ে সে মনে মনে বলে, আমি যেই জাদুঘরের জাদুবিদ্যা শিখি, এটা যদি আজকে সত্য হয়, তাহলে আমার যার নাম নিব তার নামে এই প্রাণীটা মৃত্যুবরণ করবে, রাস্তা থেকে সরে যাবে। আমাকে যে বুজুর্গ আমাকে এক আল্লাহর গোলামি শিখায়, ওই বুজুর্গের নাম নিয়ে আমি পাথর মারব। যদি বুজুর্গের নাম নিয়ে পাথর মারলে প্রাণীটা মারা যায় বা সরে যায়, তাহলে বুঝবো বুজুর্গ সত্য। আর যদি জাদুঘরের নাম নিয়ে মারার কারণে প্রাণীটা সরে যায়, তাহলে বুঝবো জাদুঘর সত্য। সে পরীক্ষা করছে যে আমি যে জাদুবিদ্যা শিখতেছি এটা কি সত্য, নাকি আমি যে বুজুর্গের কাছে এক আল্লাহর ইবাদত শিখতেছি এটা সত্য। এজন্য সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যদি আমার বুজুর্গের বুজুর্গি এক আল্লাহর ইবাদত সত্য হয়ে থাকে, তাহলে আমি তার নাম নিয়ে এবং তোমার নাম নিয়ে এই পাথরকে প্রাণীর গায়ে আঘাত করব। যদি সত্য হয়ে থাকে, এক আল্লাহর ইবাদত এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে প্রাণীটা সরে যাবে, মানুষরা যাতায়াত করতে পারবে। আর যদি জাদুবিদ্যা সত্য হয়, তাহলে প্রাণীটা যেন না সরে। জাদুবিদ্যা যদি সত্য হয়, তাহলে আমার পাথর মারার কারণে যেন কোনো প্রতিক্রিয়া না ঘটে। যদি আমার বুজুর্গ সত্য হয়, এক আল্লাহর ইবাদত সত্য হয়, তাহলে এই প্রাণীটা যেন সরে যায়।
আর যদি জাদুবিদ্যা সত্য হয়, বুজুর্গ সত্য না হয়, তাহলে প্রাণী যেন না সরে, প্রাণী বসে থাকে। এই কথা বলে ওই মাসুম বাচ্চা পাথরটাকে প্রাণীর গায়ে আঘাত করেছে। আল্লাহর নাম নিয়ে, বুজুর্গের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আঘাত করার কারণে ওই প্রাণীটা মুহূর্তের মধ্যে এখান থেকে দূরে সরে গেছে। এবার সে বুঝতে পারল যে বাস্তবে এক আল্লাহর ইবাদতই সত্য এবং বুজুর্গ সত্য পথে আছে, ওই জাদুঘর সত্য পথে না, সেটা হলো ভ্রান্ত পথ। এই ঘটনা বুজুর্গের কাছে এসে বলল যে মুরব্বী, আমি তো এই কাজ করেছি। এবার বুজুর্গ ডাক দিয়ে বলে, বাবা এখন তুমি তো আমার চেয়ে বড় হয়ে গেছো, বুখারী শরীফের হাদিস বলতেছি, কোনো কৌতুক বলতেছি না। বুজুর্গ বলে, বাবা তুমি তো আমার চেয়ে দামি মানুষ হয়ে গেছো, এবার তুমি সাবধানে থাকবা, তোমার উপর অনেক মুসিবত আসবে, অনেক জুলুম আসবে, আমার নাম বলবা না, তুমি সামনে অনেক বিপদে পড়বা, ধৈর্য ধারণ করবা, ইমানকে অটল অবিচল রাখবা, ইমান বিক্রি করবা না। এমন প্রিপারেশন যখন বাচ্চার ভিতরে মুরব্বী ঢুকায় দিল, এখন সামনে অনেক মুসিবত আসতেছে। কি মুসিবত? এই বাচ্চা এক আল্লাহর ইবাদতকে বিশ্বাস করার কারণে এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি এরশাদ ফরমান, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে এই বাচ্চা একেবারে জন্মান্ধকে সুস্থ করে ফেলতো। যে বুবা কথা বলতে পারতো না, এই বাচ্চা আল্লাহ পাকের নাম নিয়ে, আল্লাহ পাকের ইশরায় যে বুবা ছিল তাকে কথা বলা শিক্ষা দিয়েছে। যে কানে শুনতো না, বধির ছিল, সে কানে শুনতো, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন মন্ত্রিসভা, ওই যে জুলুমকারী বাদশা ছিল এবং নিজেকে ক্ষুধা দাবি করতো বাদশাহ, জালেম বাদশাহ, ওই বাদশার মন্ত্রিসভার মধ্যে একটা মন্ত্রী ছিল অন্ধ। এখন এই মাসুম বাচ্চা তো মন্ত্রিসভায় যাওয়া আসা করে, বাদশার বাড়িতে যাওয়া আসা করে। সে একদিন অন্ধ মন্ত্রীকে বলল যে, মন্ত্রী সাহেব আমি আপনাকে সুস্থ করতে পারবো। তখন মন্ত্রী সাহেব বলে, কিভাবে সুস্থ করবা? বলে যে, আমি এক আল্লাহর ইবাদত করি, তুমিও যদি এক আল্লাহর ইবাদতে বিশ্বাস করো, তাহলে আমি সেই এক আল্লাহর শক্তিতে, এক আল্লাহর হুকুমে আমি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবো, আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন। তখন ওই মন্ত্রী বলল, ঠিক আছে, আমি এক আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, তুমি আমাকে সুস্থ করে দাও। তখন এই বাচ্চা দোয়া করছে, এই মন্ত্রী সাহেব সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বাদশা যখন একদিন মন্ত্রী সভা নিয়ে বসছেন, বৈশা দেখে, কিরে এই অন্ধ সুস্থ হইল কেমনে? আগে না অন্ধ ছিল, কিছু দেখতো না, এখন দিয়ে সব দেখে। জিজ্ঞাসা করলো, কিরে তুই সুস্থ হইলি কিভাবে? যখন চাপ দিছে, চাপ প্রয়োগ করেছে, জুলুম করেছে, সে বলতে চায় না। এবার সে বলল যে, আমাকে এই বাচ্চা এক আল্লাহর দাসত্ব স্বীকার করিয়েছে আর সে দোয়া করেছে, আমি সুস্থ হয়ে গেছি। চাপ প্রয়োগ করার কারণে সে বাচ্চার কথা বলে দিয়েছে, বাচ্চা ওই মন্ত্রীকে হত্যা করে ফেলেছে। এরপরে বাচ্চাকে ডাক দিয়েছে, এই বাচ্চা, তোকে আমি আনলাম জাদুবিদ্যা শেখার জন্য, এখন তুই কোন বিদ্যা শিক্ষা দিয়ে আমার মন্ত্রীকে ধর্মান্তর করলি, বল। বাচ্চা বলতে চায় না, কিন্তু বাচ্চা মানুষ তো, অনেক চাপ দিয়েছে, অনেক জুলুম, অনেক কষ্ট দেওয়ার পরে বাচ্চা ওই রাহিব বুজুর্গের কথা বলে দিয়েছে, ওই মুরব্বীর কথা বলে দিয়েছে। এবার বাচ্চা ওই মুরব্বীকে নিয়ে আসলো, আয়না বলতেছে, তুই তোর ধর্ম ত্যাগ কর, আমাকে ক্ষুধা মেনে নে। ওই মুরব্বী বুজুর্গ মানুষ, সে এক আল্লাহর ইবাদত ছাড়তে রাজি না, ধৈর্য ধরছে, যত জুলুম নির্যাতন করে ধৈর্য ধরছে, এক আল্লাহর ইবাদত সে ছাড়তে রাজি না। এরপর শেষ পর্যায়ে তাকে মাটির মধ্যে পুঁতে ফেলেছে, অর্ধেক মাটির মধ্যে আর অর্ধেক মাটির উপরে বড় একটা করাত, লোহার করাত আনা হয়েছে, মাথায় করাত রেখে বলা হয়েছে, ইমান ছাড়, আমাকে রব হিসাবে মেনে নে। ওই মুরব্বী বুজুর্গ ধৈর্য ধারণ করেছে, মারা যাব, দ্বিখণ্ডিত হয়ে যাব, তারপরে ইমান ছাড়ব না। তারপরে ওই বাদশাহ, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বাদশাহ ওই মুরব্বীকে, বুজুর্গকে লোহার করাত দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। এবার এই বাচ্চাকে বলা হলো, এই বাচ্চা তুই ইমান ছাড়। বাচ্চা বলে, মুরব্বীর মতো আমার জীবন যাবে, তারপরে ইমান ছাড়ব না, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব, তারপরে ইমান ছাড়ব না। বাদশা সেনাবাহিনীকে বলে, ও সেনাবাহিনী, এই বাচ্চাকে নিয়ে যাও বিশাল বড় পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় নিয়ে এই বাচ্চা যদি ধর্ম ত্যাগ করে তাহলে তো ভালো, নিয়ে আসবা।
আর যদি সে এক আল্লাহর ধর্ম ত্যাগ না করে তাহলে বিশাল বড় পাহাড়ের উপর থেকে তাকে ফেলে ধ্বংস করে দিবা। সেনাবাহিনী এই বাচ্চাকে নিয়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ের চূড়ায় যে বলে, হে বাচ্চা, তুমি এক আল্লাহর ধর্ম ত্যাগ করে আমাদের বাদশাকে রব মেনে নাও, তাহলে তোমাকে আদর আপ্যায়ন করে বাড়িতে নিয়ে যাব, রাজপ্রাসাদে নিয়ে যাব। এবার বাদশা এই বাচ্চাটা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা মাগফিনি, হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, জালিম বাদশার বিপক্ষে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। এই দোয়া করার সাথে সাথে পাহাড়টা কম্পন শুরু করে দিল। এই বাচ্চা, মাসুম বাচ্চা ছাড়া যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী পাহাড়ের উপর থেকে নিচে পড়ে পড়ে মারা গেল। একজন সেনাবাহিনীও নাই, সব মারা গেছে। এবার এই বাচ্চা হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে চলে আসছে। বাদশা জাহাপনা বলে, আমার সেনাবাহিনী কোথায়? বাচ্চা ডাক দিয়ে বলে, আপনার সেনাবাহিনীর জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিছে, আপনি আমাকে ধ্বংস করতে পারবেন না। আমি যে আল্লাহকে রব মেনে নিয়েছি ওই আল্লাহ আমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা আরো কিছু সেনাবাহিনীকে নিযুক্ত করে বলল, ও সেনাবাহিনীরা, এই বাচ্চাটাকে তোমরা বিশাল বড় সমুদ্রের ভিতরে, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে বলবা, আমাদের বাদশাকে যদি রব মেনে নাও তাহলে বাড়িতে ফিরে যাব, রাজপ্রাসাদে যাব। আর যদি আমাদের বাদশাকে রব না মেনে এক আল্লাহকে রব মানো তাহলে এই বিশাল গভীর সমুদ্রের মধ্যে তোমাকে ফেলে দিব। যদি আল্লাহকে রব মানো তাহলে সমুদ্রে ফেলে দিব, বাদশাকে যদি রব মানো আদর আপ্যায়ন করে রাজপ্রাসাদে নিয়ে যাব, রাজপ্রাসাদে থাকবে। এই বাচ্চা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই জালেমদের থেকে তুমি আমাকে হেফাজত করো, এই জালেমদের ব্যাপারে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার দোয়া কবুল করেছেন। সমস্ত নৌকা ডুবে গেছে, একটা তখ্তা বেশি আছে, ওই বাচ্চাটা তখ্তার মধ্যে উঠে গেছে। আর সমস্ত সেনাবাহিনী এই নদীর মধ্যে হাবুডুবু খেয়ে মারা গেছে, সব মারা গেছে, শুধু এই বাচ্চা বেঁচে আছে। বাচ্চা সুন্দর করে তখ্তার উপর বেশে বেশে আবার রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আসার পরে বাদশাকে বলে, ও বাদশা, তুমি আমাকে জীবনেও হত্যা করতে পারবে না। যাদেরকে তুমি পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, আমি যে আল্লাহকে রব মেনেছি ওই রবে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ না চাইলে তোমরা আমাদেরকে কিছুই করতে পারবে না। এবার এই বাদশাকে বলে, ও বাদশা, আপনি যদি আমাকে হত্যা করতে চান, আমাকে মারতে চান, তাহলে আপনি আমি যেই রবকে রব হিসাবে মানি ওই রবের নাম নিয়ে আমাকে তীর মারবেন, তাহলে আমাকে হত্যা করতে পারবেন, না হয় আপনি আমাকে জীবনেও হত্যা করতে পারবেন না। বাদশা বলে, তোকে হত্যা করতেই হবে, যেভাবেই হোক তোকে হত্যা করেই ছাড়বো। বাচ্চা বলতেছে, ঠিক আছে বাদশা জাহাপনা, আপনি বিসমিল্লাহ বলে আমি যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি ওই আল্লাহর নাম নিয়ে আমাকে তীর মারবেন, দেখবেন আমি মরে যাব। কিন্তু শর্ত হলো একটা খোলা ময়দানের মধ্যে সমস্ত এলাকাবাসী শহরবাসীকে একত্রিত করবেন, একত্রিত করে আমাকে শুলিতে চড়াবেন, তারপরে আপনি চিৎকার করে বিসমিল্লাহ বলে আমাকে তীর মারবেন এবং বিসমিল্লাহি রব্বিল গুলাম বলবেন। মানে বিসমিল্লাহ আল্লাহর নাম, যে হলো এই বাচ্চার রব। আমি ওই আল্লাহর নাম নিয়ে তীর মারতেছি, যেই আল্লাহ হলো এই বাচ্চার রব, এই বাচ্চার মালিক, এই বাচ্চার ইলাহ, এই মাবুদ, এই কথা বলে আপনি তীর মারবেন। সবাই শুনতে হবে, সবাই দেখতে হবে। বাদশা বলে, ঠিক আছে, তোকে আমার মারতেই হবে যেভাবে হোক। এবার বাদশা সব এলাকাবাসী শহরবাসীকে একটা ময়দানে প্রান্তরে জমা করছে, জমা করে এই বাচ্চাকে শুলিতে চড়াইছে। শুলিতে চড়ানোর পরে বাচ্চার কথা অনুযায়ী সে একটা তীর নিয়েছে, তীর নিয়ে সবাইকে শুনিয়ে বলতেছে, বিসমিল্লাহি রব্বিল গুলাম, আমি আল্লাহর নাম নিলাম, যেই আল্লাহ এই বাচ্চার রব, বাচ্চার মালিক, আমি সেই আল্লাহর নাম নিয়ে তীর মারতেছি।
এবারে যখন এই কথা বলে তীর মারলো, বাচ্চাটা তো মারা গেল, কিন্তু একটা বাচ্চা আগে ইমানদার ছিল, কিন্তু যখন দেখলো বিসমিল্লাহ বলে মারার কারণে বাচ্চা মারা গেছে, এবার হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এই বাচ্চার রবের প্রতি ঈমান এনে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এখন বাচ্চার মাথা গরম হয়ে গেছে। আগে একটা বাচ্চা ছিল, এখন সব ঈমান এনে ফেলছে, আমার বিপক্ষে চলে গেছে। আগে সবাই আমাকে রব মানতো, ইলাহ মানতো, একটা বাচ্চা শুধু মানতো না। এখন তো এক বাচ্চা চলে গেছে ঠিক, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমার বিপক্ষে দাঁড় করিয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক আল্লাহকে স্বীকার করে নিয়েছে। এবার এই জালেম বাদশা তার গদি ঠিক রাখার জন্য, তার সব কিছু ঠিক রাখার জন্য যা মনে চায় তা করবে। ষড়যন্ত্র করার প্রয়োজন হলে ষড়যন্ত্র করবে, পুরা জাতিকে ধ্বংস করে দেওয়ার প্রয়োজন হলে পুরা জাতিকে ধ্বংস করে দিবে। বর্তমানে কিছু জালেম বাদশা আছে না নাই? নিজের গদি ঠিক রাখার জন্য, নিজের মত ঠিক রাখার জন্য সমস্ত জাতিকে ধ্বংস করে দিবে, মিথ্যা ষড়যন্ত্র করবে। এইটাও কুণ্ঠাবোধ করে না? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জান্নাত দিবেন। যাই হোক, হাদিস বলতেছিলাম, এই বাচ্চা যখন বলল যে মাকে বিসমিল্লাহ বলে মারতে হবে, তাও এই বাচ্চা বিসমিল্লাহ বলে তীর মারলো। বাচ্চাটা তো মারা গেল, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বাচ্চার অনুসারী হয়ে এক আল্লাহর গুলাম হয়ে গেল। এখন এই বাদশা তার গদি ঠিক রাখার জন্য সমস্ত জাতিকে মেরে ফেলবে। সে সেনাবাহিনীকে আদেশ দিল, চতুর্দিকে গর্ত করো, গর্তের মধ্যে আগুন জ্বালাও, যারাই এক আল্লাহকে মানবে তাদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলে দাও। এইভাবে তার ক্ষমতাকে সে টিকে রাখবে। এবার যারা যারা আল্লাহর ইবাদত করে এক আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিল। হঠাৎ একটা মা, সেও ইমানদার, তার বাচ্চা কুলের মধ্যে আছে, সেও ইমানদার। মাটা চিন্তা করতেছে, আরে আমি তো মারা যাব, কিন্তু এই বাচ্চাটার কি করব? বাচ্চাটাকে কি করব? আমি এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমাকে আগুনে ফেলে দিবে, আমি তো মরে যেতে পারবো, কিন্তু আমার কুলের বাচ্চাটাকে আমি কি করব? একবার এক পা আগে আর এক পা পিছনে, এক পা আগুনের দিকে আগায় আর এক পা পিছায় বাচ্চার কারণে। কুলের মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি আগুনে ঝাঁপ দেন, কারণ আপনি সত্যের উপর আছেন। আপনি আগুনে ঝাঁপ দেন, আমার চিন্তা করবেন না। আপনার জন্য এটা আগুন মনে হতে পারে, কিন্তু আপনি আগুনে ঝাঁপ দিয়ে দেখেন এটা আগুন না, এটা হলো জান্নাতের বাগান। একটা মাসুম বাচ্চা, কুলের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা, ধৈর্য ধারণ করেন, আগুনে ঝাঁপ দেন, এটা দেখা যায় আগুন, কিন্তু আসলে আগুন না, জান্নাতের বাগান। এইভাবে আমরা সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। আমাদের ধৈর্যটা আমাদের জন্য ভালো। যদি আমরা ভালো থাকি, শুকরিয়া আদায় করব, এটা আমাদের জন্য ভালো। এইভাবে মুমিনের প্রত্যেকটা মুসিবতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি হাত্তা শাওকা, একটা কাঁটা যদি পায়ের ভিতরে ঢুকে আর বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের বিনিময়ে তাকে সওয়াব দেন। আমরা সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, কিছু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন যে যারা ধৈর্যশীল তারা দাঁড়াও। তখন ধৈর্যশীলরা দাঁড়াবে, ফেরেশতা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দারওয়ান রিদওয়ান সে বলবে যে আল্লাহ পাকের সাথে আমি কথা বলে নেই, না হয় জান্নাত খুলব না। সে আল্লাহকে বলবে, আল্লাহ, কিছু মানুষ জান্নাতের দরওয়াজায় চলে আসছে জান্নাতে ঢুকার জন্য, এখনও তো হিসাব কিতাব হয় নাই, তো হিসাব কিতাবের আগে কেমনে জান্নাত দিব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যারা ধৈর্যশীল হবে তাদেরকে আমি বিলা হিসাবে জান্নাতে দিয়ে দিব। সুতরাং আমার ওয়াদা মোতাবিক যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকাজে সব সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।